আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি গরুর কলিজা ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা। গোটা মশলার ভিতরে ছিল এলাচ, লং, দারুচিনি এবং অল্প একটু গোটা জিরা। তো সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিলাম। দেন তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, দেখেন মশলাটা কিন্তু সাথে সাথে লাল হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। তো দেখেন, পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দেন একটা তেজপাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 1 মিনিট। তো 1 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিলাম। দেন এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি অ্যান্ড একটু পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া অ্যান্ড হাফ চামচ ধনিয়া গুঁড়া অ্যান্ড অল্প একটু মরিচ গুঁড়া। যেহেতু আমার মেয়েটা ছোটো মরিচ খেতে পারে না, সেজন্য আমি মরিচটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো সবগুলো মশলা দিয়ে আমি এখন এখানে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো দেখেন, আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আলু। আমি কিউব করে কেটে নিয়ে গেছিলাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে এখানে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম। দেন এখানে দিয়ে দিচ্ছি কলিজাগুলো। আমি কলিজাগুলো আগেই ফুটন্ত গরম পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো যেহেতু কলিজা আর আলু একসাথে দিলে কলিজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেজন্য আমি আলুটা আগে কষিয়ে নিয়েছি। দেন কলিজাটা দিলাম। তো সব কিছু দিয়ে আমি এখন আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। তো আরও 2-3 মিনিট কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখ, পানিটা এখানে দিয়ে দিলাম। দেন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখেন, খুন্তির সাহায্যে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট। আর মিডিয়াম টু লো আছে এই পর্যায়ে রান্না করব। তো দেখেন, ঢাকনা দিয়ে রান্না করলাম 30 মিনিট। তো 20 মিনিট রান্না করার পরে আমি এসে একবার নেড়ে দিচ্ছি। দেখেন, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে আর এরকম হয়েছিল দেখতে। তো আমি আরও 10 মিনিট রান্না করব মিডিয়াম টু লো আছে। এভাবেই দেখেন, গরুর কলিজা ভুনা আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু গরুর কলিজাটা খুব পছন্দ করি। তো দেখেন, 10 মিনিট রান্না করার পরে আমার রান্নাটা কিন্তু ফাইনালি এরকম হয়েছিল। এখন আমার রান্নাটা কিন্তু ডান। তো দেখেন, দেখতে এরকম হয়েছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো গরুর কলিজাটা আমার খুব পছন্দের খাবার, আমি এভাবে রান্না করে নিলাম। তো আপনারা যারা যারা খাননি অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড আমার ভিডিও যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।